আসসালামু আলাইকুম। আমি হেনা নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আমি নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। আর নাস্তা খেয়ে বেডরুমটা গুছিয়ে যখন আমার ড্রয়িং রুমে আসছি, দেখলাম যে আমার যে শু ক্যাবিনেটটা আছে বা শুর একটা, সেটার উপরে না অনেকটাই ধুলো পড়ে গেছে। তো চিন্তা করলাম যে এখানকার যে রানারটা আছে সেটা চেঞ্জ করে নতুন একটা রানার বিছিয়ে দিই। দেখেন আমি কিন্তু আর একটা রানার বিছিয়ে দিয়েছি। আর রানারটা বিছানোর পরে এই যে উপরের যে ছবিগুলো দেখছেন না, এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করে আনছিলাম। এটা আমার খুবই পছন্দের। আর অনেক দিন হলো কিছু জুতা এনে রেখে দেওয়া হয়েছে, জুতাগুলো এখনও আমি তুলতে পারি নাই, সময়টা আসলে হচ্ছিল না। তো ফাইনালি আজকে চিন্তা করলাম, যেহেতু আমি সুরাকের কাছেই চলে এসেছি কাজ করার জন্য, তো জুতাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর জুতাগুলো জায়গায় রেখে দেব। অনেকগুলো দিনই জুতাগুলো বাইরেই পড়েছিল, যার কারণে একটু হয়তো ধুলা পড়েছে। জুতাগুলো সুন্দর করে মুছে বক্স করেই রাখবো। এই তো দেখেন ফাইনালি আমি সব জুতাগুলোই সুরাকের ভিতরে রেখে দিয়েছি। আর গুছিয়ে রাখলে না অনেক কিছুই সুন্দর লাগে। আমি যেটা মনে করি, আমি যখন এই সুরাকটা বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম দোকানে, তখন না আমি চিন্তা করতেছিলাম যে আসলে এত বড় সুরাক দিয়ে কি করব। কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটু বড় হলে হয়তো ভালো হতো। দেখেন একটুও কিন্তু জায়গা ফাঁকা নেই। আমার কিন্তু অনেকগুলো জুতা আরও বক্সে করে আমি অন্য রুমে রেখে দিয়েছি। তো সুরাকটা গুছিয়ে চিন্তা করলাম যে এখনকার দিনটা যেহেতু ছোটই, একদম রান্না করব, তো রান্নার জন্য কিছু মাছ ভিজানোর জন্য চলে এসেছি। আর সঙ্গে এই তো একটা তরল দুধের প্যাকেটও এনেছি, যেহেতু বিকালে নাস্তা কিছু একটা বানাবো তাই। তো আমি মাছগুলো ভিজাতে দিয়ে এই তো চলে এসেছি। যেহেতু আমি সুরাকটা পরিষ্কার করেছি অনেকগুলো বালু, আমার কিন্তু মেন ডোরের সামনে আরও একটা ছোট্ট সুরাক আছে, সেখানে আমরা প্রয়োজনীয় যে সব প্রতি সময় যে জুতাগুলো ব্যবহার করি সেগুলো রাখি। তারপরে আসলে এখানে এত বালু কিভাবে হয়েছে, দেখেন কত বালু কিন্তু জমা হয়ে গেছে। তো সুন্দর করে একদম আমি সব রুমগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে রুমগুলো মুছে এই তো ড্রয়িং রুমটাও মুছে নিয়েছি। আর এই যে ফাইনাল লুক। আমি যখন এই সুরাকটা বানাই তখন কিন্তু এই ক্যাবিনেটটার সঙ্গে অনেকটা ডিজাইন মিলিয়ে তারপরে দিয়েছি। আর এই যে ফুলের টবগুলো দেখছেন না, এটা আমি কাগজ দিয়ে ঢাকার একটা কারণ, যেহেতু বাসায় প্রচুর পরিমাণে ধুলো আসে। আর বাসায় তো আসলে সবসময় মেহমান থাকে না, আমরা নিজেরাই থাকি। আর প্রতিদিন যখন আপনি ধুলাগুলো মুছবেন কাপড়টা দিয়ে ঘষতে ঘষতে, ফুলগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর ধুলেও আসলে দেখা যায় যে ওভাবে পরিষ্কার হওয়া হয় না, ভালোও লাগে না। তো আমি সবসময় চাই মানে এরকম একটা পাতলা যে কাগজগুলো আছে না, ওগুলো দিয়ে ঢেকে রাখি। আবার যখন মেহমান আসে বাসায়, তার আগেই সব তুলে কাগজগুলো আবার যত্ন করে রেখে দেই। এটা আসলে আমার একটা পলিসি, আমি যেটা ব্যবহার করি। আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা ভালোই উপকারী। আপনার সময়টাও সেভ হয়, কারণ প্রতি সময় ধুইতেও কিন্তু অনেক সময় লাগে। তো আমার অতটা সময় অপচয় হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখেন মাছটাও ভেজে নিয়েছি, তেলাপিয়া মাছ। একটু টমেটো ধনেপাতা দিয়ে ভুনা করব, যেহেতু এখন বাসায় সদস্য সংখ্যা খুবই কম, যার কারণে এতটা পরিমাণে খাবার দাবার লাগে না। তো আমি একটু করেই শুধু মাছটা ভুনা করে নিব। আর আগের দিনের তরকারি আছে, তার কারণে আর কিছুই করব না। মাছটা ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই তো বলক আসার পরে উপর দিয়ে টমেটো কেটে দিচ্ছি। দিনটা অনেক ছোট, আপনি যতই দৌড়াদৌড়ি করেন দেখা যায় যে সময়ের সাথে যদি আপনি সকাল থেকেই শুরু না করেন তাহলে শেষ করা যায় না। আর দুপুরে গোসল করে নামাজ পড়ে খাইতে খাইতে না অনেকটা দেরি হয়ে যায়। তো আমার তরকারিটা কিন্তু ফাইনালি হয়েই এসেছে, আর একটু সময় লাগবে, তারপরেই আমি এটা নামিয়ে নিতে পারবো। সকাল থেকে যখন আপনি সব কাজগুলো করে নেবেন, ঠিক টাইমে দেখা যাবে যে আপনি কাজগুলো শেষ করে গোসল করে নামাজ পড়ে খেয়ে একটু রেস্টও নিতে পারবেন। আসলে আমরা যারা বাসায় কাজ করি নিজের সংসারে, আমাদের কিন্তু কোনো অবসর নেই। একটার পর একটা দেখবেন যে কাজ কোথা থেকে যে আপনার সামনে আসবে, আপনি সেটাকে আর আসলে চোখ বন্ধ করে থাকলেও আপনার চোখের সামনে এসে দেখা যাবে যে পড়বে।
কিছুই করার নেই, তারপরেও শুধু তো কাজ করলে হবে না, নিজেরও একটা রেস্টের ব্যাপার আছে। আর আমি তরকারিটা রান্না করেছি আর ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এই তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, খেতেও না খুব ভালো লাগছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরাটা চালু করিনি। এখন প্রায় হচ্ছে 4টা বাজে, একটু একটু রোদ ছিল, আমি ছাদে চলে গেছি। যেহেতু আম মানেই গাছগুলো আমারই একটু পরিচর্যা করতে হয়, তো আমি কিন্তু আপনাদের সাথে প্রায় সময় পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক, কচু শাক অনেক কিছু শেয়ার করি। আর তার এই যে উৎপত্তি স্থল কিন্তু এই ছাদ আর আমার হচ্ছে বেলকুনি। আর এর গাছগুলো আজকে আমি একদম গোড়া থেকে তুলে নিয়ে আসছি, কারণ হচ্ছে এখানে নতুন কিছু গাছ লাগাবো তাই। আর আসার সময় আমি একটা মরিচ গাছের চারাও তুলে নিয়ে এসেছি। যেহেতু আমরা মানে গাছ থেকে অনেক সবজি খাই, তারপরে হচ্ছে বেগুন, কাঁচামরিচ, শাক এগুলো তো খাই, তো শুধু কি খেলেই হবে, কিছু তো আবার নতুন করে লাগাতে হবে, তা না হলে পরবর্তীতে আপনি কোথা থেকে পাবেন। আপনি যখন একটা গাছ তুলবেন চেষ্টা করবেন যে সেখানে আর তার পরিবর্তে আরও 2টা গাছ রোপণ করার জন্য, কারণ গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফ্রেশ সবজি দেয়, সব কিছু মিলিয়ে গাছের তো উপকারিতা বলে শেষ করা যাবে না। তো আমার ছোট্ট একটু প্রচেষ্টা এই আর কি। আমি দেখলাম যে আসলে আমি কখনোই লাগাইনি, এই কাজগুলো সব সময় আম্মা করে, তো আম্মার অ্যাবসেন্সে আমি একটু করার চেষ্টা করলাম। জানি না হবে কি না, সবাই দোয়া করবেন যাতে গাছটা ভালোভাবে হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, যে লাইকটার কোনো মূল্যই আপনার কাছে নেই। আর যারা নতুন করে আমার চ্যানেলটা ফলো করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আর এই তো সন্ধ্যার দিকে আমার ভাই অফিস থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছিল, আর ফুচকা দেখলে মানে যে কী যে একটা লোভনীয়, টকটা এত মজার ছিল কি বলবো। আমি তো একা একা অনেকগুলো খেয়ে ফেলছি, খুব মজা ছিল, ঝালটাও অনেক মজা ছিল। তারপরে যে এই যে ডাল দিয়ে যেটা বানানো হয়েছে এটা অনেক ঝাল ঝাল ছিল, অনেকটা মজা ছিল, আমি অনেকগুলো খেয়েছি। টকটা তো বলার কোনো ই নেই, এখনই আমি যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিল যে এখন যদি আবার পেতাম। তো যাই হোক, খেয়ে তো নিয়েছি, এখন আর তো পাওয়া যাবে না। আর এই মজার জিনিস খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।